প্রয়োজন না হলে বৃষ্টি উপেক্ষা করে এত কষ্ট করে তারা এখানে আসতেন না। আজকে আমরা যে শহরে বাস করি, দুর্ভোগের চ্যালেঞ্জ নিয়ে এই শহর বেড়ে উঠতেছে, এই শহর টিকে আছে। কোন বিষয়ে বলবেন? পানি দূষণ, খাদ্য দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, তারপরে মশকের উৎপাত, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি, এবং এখানে যানজট, জলাবদ্ধতা। আমরা যেখানে এই আয়োজন করেছি, এটা উঁচু জায়গা, কিন্তু এটা স্কুল, কিন্তু এটাও আমরা এখন পানির উপর দাঁড়িয়ে কথা বলতেছি। চট্টগ্রামে তো এখন আপনারা দেখতেছেন যে সেখানে উদ্ধার কর্মীরা শিশুদেরকে, নারীদেরকে কিভাবে উদ্ধার করতেছে। আমরা আশঙ্কা করছি আমাদের এই শহরে বোধহয় পরিস্থিতি সেই দিকে যায় কিনা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা এমন এক শহরে বাস করছি যেটি একটি দুর্ভোগের শহর, দুর্যোগের শহর। এখানে কখন যে কি পরিস্থিতি হয় বলা মুশকিল। বিশেষ করে চিকিৎসা ব্যবস্থার অপ্রতুলতা। সরকারি চিকিৎসা এত বেশি দুর্নীতিগ্রস্ত, এত বেশি অপ্রতুল, এত অব্যবস্থাপনা, অদক্ষতা, যার ফলে আমাদের মানুষেরা ওখানে যেতে চায় না। রোগ চেপে রেখে কোনোরকমভাবে তারা জীবন পার করে দেয়, কিন্তু সহসাই তারা সরকারি হাসপাতাল বা ডাক্তারের কাছে যেতে চায়। আর বেসরকারি যে চিকিৎসা আছে, এগুলোর মানের ব্যাপারেও প্রশ্ন আছে। তার চেয়ে বড় প্রশ্ন হলো যে ব্যয়ভার এত বেশি যে এটা অনেকের পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব হয় না। তো এই সব কথা চিন্তা করে আমরা যারা মানুষ নিয়ে ভাবি, মানুষ নিয়ে রাজনীতি করি, মানুষের কল্যাণে কাজ করাকে আমরা ইবাদত মনে করি, জামাত ইসলামী ঢাকা মহানগরীর পক্ষ থেকে ইতিমধ্যে বিভিন্ন এরিয়াতে, উত্তরাতে 2টা করেছি, বাটেরাতে 1টা করেছি, আজকে এখানে হচ্ছে। আমরা এখানে যারা চোখের ছানি পড়া রোগী তাদেরকে আলাদা করে পরে হাসপাতালে নিয়ে তাদের চিকিৎসা দিচ্ছি। ইতিমধ্যে প্রায় 70-80 জনের মতো ছানি পড়া রোগীকে আমার উদ্যোগে তাদের ছানি অপারেশন করিয়ে দেওয়া হয়েছে, তাদের লেন্স লাগিয়ে দেওয়া হয়েছে। আজকেও যা হবে এদেরকে আলাদা করে পরে আমরা হসপিটালে নিয়ে চিকিৎসা করাই দেবো। দেখেন, বয়স্ক মানুষেরা অনেকের এই সামর্থ্য নাই চোখের ছানি অপারেশন করাবে। আর আমাদের দেশের সরকারি হাসপাতালে চাইলে এগুলো ফ্রি করে দিতে পারছে, ডাক্তারের তো কোনো অভাব নেই, কিন্তু করবে না। আর বেসরকারি হাসপাতালেও করবে না। তো মানবিক জায়গা থেকেই আমরা যারা ইসলামের কথা বলি, দ্বীনের কথা বলি, আল্লাহ কোরআনে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে দুনিয়ায় আনা হয়েছে মানবের কল্যাণের জন্য। আল্লাহর এই আয়াত বাস্তবায়ন করার জন্যই আমরা এই কাজগুলোর উদ্যোগ নিয়েছি। আমাদের এই উদ্যোগের মাধ্যমে আমাদের যে ভাই বোনেরা, শিশুরা উপকৃত হবে, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। তো কাজে আমরা একটি দায়িত্বশীল দল হিসাবে আমরা মনে করি যে জাতীয় জীবনের একটি যেটা বড় প্রয়োজন চিকিৎসা, সেক্ষেত্রে আমাদের গণমানুষের পাশে থাকা জরুরি আর কি। সেই দায়িত্ববোধ থেকেই আমরা আজকে এটা করেছি এবং সারা বছর এটা চলে আর কি। দেশের বিভিন্ন জায়গায় আমাদের পার্মানেন্ট ক্যাম্পও আছে। তো এর মাধ্যমে আমরা আজকের ক্যাম্পে আপনারা দেখেছেন যে বিভিন্ন আপনার ডিসিপ্লিনের ডাক্তাররা এখানে আছেন, চোখের ডাক্তাররা আছেন, দাঁতের ডাক্তাররা আছেন, মেডিসিন আছেন, কার্ডিওলজি আছে, স্কিনের লোকেরা আছে, অর্থোপেডিক্স লোকেরা আছে, পেডিয়াট্রিক্স লোকেরা আছে, গাইনি লোকেরা আছে, শিশু লোকেরা আছে। এখানে আপনার ব্লাড গ্রুপিংয়ের ব্যবস্থা আছে, ব্লাড প্রেশার মাপার ব্যবস্থা আছে। এর মাধ্যমে আপনার এখানে এমন হতে পারে যে কোনো একজন রোগী, ছেলে বা মেয়ে, পুরুষ বা আপনার মহিলা, যারই হোক, তাদের হয়তো এমন রোগ থাকতে পারে যেটা তারা জানে না এবং তারা সাফার করছে। এখানে আসলে পরে ডাক্তারে ডিটেক্ট করবে আর কি, এবং তাদের পরামর্শ অনুযায়ী তারা পরবর্তী চিকিৎসা তারা নিতে পারবে আর কি। এটা একটা বড় কাজ হবে, আমরা দেখেছি এটা হয় অনেক সময় আর কি। তো ইনশাআল্লাহ এর দ্বারা আমরা আরেকটা জিনিস বোঝাতে চাচ্ছি, আমরা আগেও বলেছি আমাদের অ্যাসপিরেশনের যে আমরা ঘোষণা করেছিলাম বাজেটে, সেখানে আমরা বলেছি যে
স্বাস্থ্য খাতে আমরা ব্যয় বরাদ্দ বাড়াইতে চাই, যদিও এইবার স্বাস্থ্য খাতে ব্যয় বরাদ্দ বাড়ানো হয়েছে এবং সেখানে আমাদেরও সমর্থন ছিল। শুধু কাঠামোগত উন্নয়ন করলে চলবে না, সার্ভিসকে ডেভেলপ করতে হবে এবং এখানে অনেক ধরনের চ্যালেঞ্জ আছে। সাধারণত গ্রামগঞ্জে মফস্বলগুলোতে ডাক্তাররা থাকে না, তার কারণ ডাক্তারদের থাকার কোনো ব্যবস্থা নাই। একজন স্পেশালিস্ট ডাক্তার সেখানে থাকার ব্যবস্থা, তার ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা সেখানে নাই, যার ফলে একটা গ্যাপ এবং জটিলতা এখানে সব শুরু হয় আর কি। এবং আমার মনে হয় যে সেই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারলে ডাক্তাররা তখন মফস্বল জায়গায় থাকবে। ডাক্তারদের আরেকটা বড় ব্যাপার নিরাপত্তা, এটা এখন একটা বিরাট সমস্যা আছে এবং জামাত যদি কখনো ক্ষমতায় আসে এই সমস্যাগুলো অবশ্যই সমাধান আমরা করব। আমরা মনে করি যে আমাদের সকল জনগণের চিকিৎসা সেবার পরিপূর্ণ সমাধানের দিকে আমাদেরকে আগাইতে হবে আর কি। তো আজকে সেটার একটা প্রচেষ্টা, এই প্রচেষ্টা জামাত ইসলামী অব্যাহত রাখবে।